আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে প্রথম রোজা আমরা প্রত্যেকের রাখতে পেরেছে এজন্য মহান রব্বে কারিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মাহে রমাদানের প্রথম দিন। এই মাস এটি হলো কোরআনের মাস, কোরআন নাজিল হওয়ার মাস। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, এই মাসটি হচ্ছে আল কোরআন, কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি এত সম্মানিত হয়েছে যা আমরা বলে শেষ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, রমাদান এটি গতকালকেও আমি আলোচনা করেছিলাম যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমাদান হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজ হাতে বান্দাদেরকে দান করবেন। বান্দার কাজ হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের কাজ হলো, বান্দার কাজ হলো আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন কাজ করার তৌফিক দান করেছেন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই মাসে নাজিল করেছেন, যার কারণে এই মাসটি আমাদের নিকট, আল্লাহ তাআলার নিকট সবথেকে দামি। কিভাবে দামি হলো সেটা আপনাদেরকে একটু জানাতে চাই। মুহতারাম হাজিরিন, কোরআন এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম যার ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার নিজের। আর আল্লাহ তাআলার নিকট সবথেকে কোরআন হচ্ছে সবথেকে দামি, তেনার ভাষা তার কাছে সবথেকে প্রিয়। এই কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, যার কিছু উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। কোরআন দুনিয়াতে এক একটা আয়াত নিয়ে আসছেন হযরত জিবরাইল আমিন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সব থেকে দামি করেছেন জিবরাইল আমিনকে। একমাত্র তার কারণ হচ্ছে কোরআন। কোরআনের সম্পৃক্ততা থাকার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে সম্মানিত করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে কোরআন হচ্ছে, রমাদান হচ্ছে সবথেকে দামি মাস, কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ঠিক তেমনিভাবে যেই শহরে কোরআন নাজিল হয়েছেন, মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা, যার কারণে এই দুইটি শহরের নাম নিলে মক্কাতুল মুকাররমা বলতে হয় এবং মদিনাতুল মুনাওয়ারা বলতে হয়। একমাত্র তার কারণ হচ্ছে কোরআনের সম্পৃক্ততা থাকার কারণে। ঠিক তেমনিভাবে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করেছেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার কারণও হচ্ছে কোরআন। যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে, এই কারণে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যায়িত করেছেন। তাতে বোঝা যায় যে কোরআনের সাথে যার সম্পৃক্ততা থাকবে, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, কোরআনকে যিনি ভালোবাসবেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ হিসাবে গ্রহণ করে নেবেন। যার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত হাজিরিন, যেহেতু রমাদান মাস চলছে, আজকে প্রথম রোজা আমরা অতিবাহিত করলাম, তো আমাদের প্রত্যেকের কর্তব্য হলো, দায়িত্ব হলো, লকডাউন চলছে, ইন্ডাস্ট্রি এবং মিল ফ্যাক্টরি সব কিছু বন্ধ রয়েছে, চাকরিজীবীরা বাড়িতে বসে রয়েছেন, পুরো পৃথিবীটা এখন গৃহবন্দী অবস্থায় রয়েছে বলতে গেলে। তো আমাদের এখন কাজ হলো, আমরা প্রত্যেকেই যদি কোরআনকে মহাব্বত করি এবং কোরআনের মধ্যে যদি আমরা সময় লাগাই, তাহলে আমাদের সময়টাও দামি হয়ে যাবে এবং আমাদের জীবনটাও দামি হয়ে যাবে। এজন্য আমি প্রত্যেককে আহ্বান করব, এই সময়টা আপনারা প্রত্যেকেই কোরআনের পিছনে লাগান, কোরআনের পিছনে ব্যয় করেন, দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখিরাতেও সম্মানিত হবেন। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যে কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে, পড়তে থাকো তরতিলের সাথে, যেখানে তুমি থামবে সেখানেই তোমার স্থান হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধীরস্থিরভাবে সুস্পষ্ট করে বিশুদ্ধ পদ্ধতিতে পড়ো, যেমন তুমি দুনিয়াতে পড়তে, জান্নাতে তোমার অবস্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোরআনের 6666টি আয়াত রয়েছে, একজন কোরআন তেলাওয়াতকারীর অবস্থান হবে সেখানে, আপনার জান্নাতটা ততটুকুই বড় হবে। আর এটার জন্যে আমাদের প্রত্যেকের কাজ হলো বেশি বেশি করে কোরআনকে তেলাওয়াত করা। আর কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া, যে কোরআন অর্থ হচ্ছে পড়া। আর এই কোরআনকে আমাদের প্রত্যেকেই পড়তে হবে। কোরআন এমন একটি গ্রন্থ যা প্রত্যেকের উপর ফরজে আইন, যে পড়তেই হবে, ফরজ। যে অল্প অল্প পড়বো, কেউ পড়বে না, এরকমটা বলা যাবে না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম তলব করা, হাসিল করা, এটা ফরজ। আমাদের প্রত্যেককেই পড়তে হবে। এই জন্যে আমরা যারা এখন বাসায় বসে আছি, আমরা সময় পেয়েছি, আমরা প্রত্যেকেই কোরআনের পিছনে বেশি বেশি করে সময় দিব। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু ফাআদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। কোরআন কারীম এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে এবং এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। যে কোরআনকে সম্মুখে রাখবে, কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআনকে যারা তাদের জীবনের সামনে রাখবে, তারা প্রত্যেকেই কামিয়াব হবে। আর যারা কোরআনকে সামনে রাখবে না, পিছনে ঠেলে দিবে, তারা কখনোই কামিয়াব হতে পারবে না, বরং জাহান্নামী হবে। আর আমরা কেউ জাহান্নাম চাই না, আমরা প্রত্যেকেই চাই জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য একমাত্র কারণই হচ্ছে কোরআন। তাই আমাদের প্রত্যেককে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে,
কুরআনুল কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করলে, এক একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক 10টা করে নেকি দান করেন। আর এই রমাদান মাসে যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমরা আরও লক্ষ কোটি গুণ বেশি আমরা সওয়াব পাবো। আর আমরা প্রত্যেকের আত্মীয় স্বজনের জন্য মাগফিরাত কামনা করতে পারি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা প্রত্যেকেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কারণ রব্বি ক্বারি ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কারি কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাকে সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টা অন্য একটা প্রসঙ্গে যেই কথা বলছিলাম যে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় কোরআন পরিত্যক্ত মনে করেছে। তখন অবস্থাটা কি হবে? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন কোরআন পড়বেন না, তখন সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে, যারা তোমার কোরআনকে পরিত্যক্ত মনে করেছে এদেরকে আমি এখন চিনি না বা ওরা আমার উম্মত না। এই কথা বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন, তখন আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। বাঁচতে হলে আমাদের প্রত্যেককেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আপনি যদি কোরআনকে সম্মান করেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আপনিও দামি হয়ে যাবেন এবং আপনার জীবনটাও দামি হয়ে যাবে। দুনিয়াতেও আপনি সুখীময় হবেন এবং আখিরাতেও আপনি কল্যাণকামী হয়ে যাবেন। এই জন্য প্রত্যেককে আহ্বান করব, কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করুন, কোরআনকে বেশি বেশি করে ভালোবাসুন। কোরআনের এক একটি অক্ষর পাঠ করলে 10টি করে নেকি দান করেন। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদান মাসে কেউ যদি একটি নফল আদায় করে অন্য মাসের একটি ফরজের সমান, আর কোনো ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসের 70টি ফরজের সমান। তাহলে আমরা বলতে পারি যে অন্য মাসে যদি একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি হয়, তাহলে রমাদান মাসে যদি কেউ একটি অক্ষর পাঠ করে তাহলে তার ডবল সওয়াব হওয়ার কথা এবং তার থেকে আর বেশি, যেহেতু আল্লাহ তাআলার মাস আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু এই রমাদান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, এজন্য আমাদের প্রত্যেককেই বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনুল কারীমকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। সম্মানিত বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।